কাঁঠালের বিচি দিয়ে কাটলেট তৈরি করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঠান এনিস কিচেন। ভিউয়ার্স, কথাটা কি সঠিক শুনেছেন না ভুল শুনেছেন? হ্যাঁ, কথাটা সত্যিই শুনেছেন। আজ আমি কাঁঠালের বিচি দিয়ে কাটলেট তৈরি করব এবং আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। চলেন ভিডিওটা দেখিয়ে দিই। 500 গ্রাম কাঁঠালের বিচি নিয়েছি। বিচিগুলোকে একটা প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে প্রেসার কুকারের 3টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাঁঠালের বিচিগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে স্কিনটা ফেলে দিব। চাইলে সিদ্ধ করার আগেও আপনারা স্কিনটা ছাড়িয়ে নিতে পারেন। দুই ভাগ করে কেটে নিতে পারেন। আর প্রেসার কুকারে না দিলে যে কোনো নর্মাল প্যানে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। কাঁঠালের বিচিগুলোকে ব্লান্ড করে নিয়েছি। এখন এখানে 2 টুকরা পাউরুটি এরকম ব্লান্ড করে নিয়েছি। পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। পাউরুটির গুঁড়াগুলা একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। 1 টিস্পুন ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আধা টিস্পুন জিরার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, চাট মশলা 1.5 টিস্পুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। সব কিছু একসাথে হাত দিয়ে মেখে নিব। সব কিছু মাখানো হয়ে গিয়েছে। এখন হাতে একটু তেল দিয়ে গোল গোল করে সবগুলা কাটলেট তৈরি করে নিব। এইভাবে হাতে নিয়ে এইভাবে করে আস্তে আস্তে তৈরি করব। দেখেন, আরো একটা তৈরি করে নিচ্ছি। একটু বড় সাইজ করে তৈরি করব। সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। এখন দ্বিতীয় প্রসেসে চলে যাব। একটা ডিম ফেটিয়ে নিয়েছি। সামনে একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে ডিমটা ফেটে নিয়েছি। 1/2 কাপ ব্রেড ক্রাম্ব নিয়েছি। যে কাটলেটগুলা তৈরি করে নিয়েছি, প্রথমে একটা ডিমের ভিতরে চুবিয়ে নিব। ভালো করে চুবিয়ে স্পুনের সাহায্যে উঠিয়ে নিব। নিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। ব্রেড ক্রাম্বে দিয়ে ভালোভাবে গড়িয়ে নিব। এইভাবে করে কাটলেটগুলা তৈরি করে নিব একটা একটা করে। আরও একটা দেখিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। যে কাঁঠালের বিচি নিয়েছি, ওই কাঁঠালের বিচি দিয়ে আমার 9টা কাটলেট হয়েছে। সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি। চাইলে এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 2 থেকে 3 মাস। আমি এখন চুলার পাশে চলে যাব। ভেজে নিব ডুবো তেলে। একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলগুলো গরম হয়ে গিয়েছে। চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে দিয়েছি। এখন একটা একটা করে কাটলেটগুলো দিয়ে দিব।
2 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। এক সাইড 2 মিনিট হয়ে গেলে উল্টিয়ে দিব। এই সাইডও 2 মিনিট রাখবো। টোটাল 4 মিনিট পর তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি কাটলেটগুলা। বাকিগুলো দিয়ে দিব। তেলগুলো এইভাবে করে সবগুলো ভেজে নিয়েছি। এখন পরিবেশনে চলে যাব। এই কাঁঠালের বিচির কাটলেটটা কত যে দুর্দান্ত, কত যে স্বাদ আমি বলে বোঝাতে পারবো না। বাসায় ট্রাই করলে তখন বুঝতে পারবেন। একটা অসাধারণ, মাছ মাংস এর কাছে হার মানে। আশা করি আমার এই মজার কাঁঠালের বিচি কাটলেট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।